শান্তিপ্রিয়ভাবে ছিল। ট্রেনে গেছিও কোনো ভিড় ছিল না, আসার সময় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঈদ ভালোই ছিল, ফ্যামিলির সাথে অনেকদিন পর মিট আপ করতে পারছি, বাচ্চাদের সাথে প্লাস শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুই জায়গায় ঘুরে আসতে পারছি। সো আর এবার হচ্ছে ঈদ খুব ভালো লাগছে যে ট্রান্সপোর্টেশনগুলো খুব ইজি ছিল অন্যবারের তুলনায়। আমি গিয়েছিলাম নোয়াখালী ঈদ করতে, আমরা 22-23 রমজানে গিয়েছি, যাওয়ার পরে যে আজকে রিটার্ন করতেছি তো ভালো লাগছে, খুব ভালো লাগলো ইনশাআল্লাহ। মানে গত বছর চাইতে এবছর ট্রেন যাত্রা অনেক ভালো, শিডিউলটা অনেক মানে মেনটেন করে চলতেছে, এটাই সবচেয়ে ভালো। রাস্তার তো যানজট নাই। মানে আগে যেমন অনেক বিশৃঙ্খলা দেখা যেত, এখন নারায়ণগঞ্জে ট্রেনটা দেখলাম হ্যান্ড সিস্টেম করছে, তারপর মানে অনেক ভালো, আগে থেকে উন্নত আলহামদুলিল্লাহ। টুকটাক তো আছেই 5-10 মিনিট, তো ওইটা যদি নারায়ণগঞ্জের ট্রেনটা যদি আরো ভালো করে তাহলে আরেকটু ভালো হবে। মোটামুটি সব কিছু অর্গানাইজ, যেখানে আগে মানে হাসিনার আমলে এরকম এতটা অর্গানাইজ ছিল না আর কি জিনিসপাতি, মানে খুবই ছন্দছাড়াভাবে ছিল। এখন সব যেমন আপনি পেছনে দেখতে পাবেন বিভিন্ন হেল্প ডেস্ক, তারপর লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, এটা আমি এতদিন যতবার গিয়েছি এটা এবার প্রথম দেখছি। তো এটা সব মিলিয়ে আমার কাছে ওভারঅল সব ওয়েল ম্যানেজ লাগতেছে। তো রেলওয়ে কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই জন্য। এই লোকাল ট্রেন ঈদি স্পেশাল যেগুলি, এগুলিতে একটু এলোমেলো ছিল, আর যাত্রী কিছু উপরে উঠলো এগুলি আমাদের পরে আবার ওইগুলি ওই এরা নামাই দিছে। এবারে দেখলাম কি যাত্রীও কম, মানে কি চাপাচাপি খুব কি কমই আছে, অনেক আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো, শুরু করে সব দিক দিয়ে অনেক ভালো। না এরকম আমরা এই বছর আলহামদুলিল্লাহ এরকম কোথাও কিছু পাই নাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। না যথেষ্ট টাইমলি ট্রেনগুলো ছেড়ে আসছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোভাবে ট্রেন আমরা যাত্রা শুরু করছি। ট্রেন একদম সময় মানে বলা যায় সময় মতোই, যেই জায়গাটায় গেলে আমাদের ভোগান্তি হবে সেই রকম জায়গা পর্যন্ত যায় নাই। যাত্রা বলা যায় স্বস্তিদায়কই ছিল। বাসা থেকে আসছি, বাসার মধ্যে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের সময় অনেক তাড়াতাড়ি কেটে যায়, 10 দিন কোন দিক দিয়ে চলে গেছে ওইটা খোঁজ পাওয়া যায় নাই।